গিয়ে পুজো প্যান্ডেলে ফিতে কাটছে, ফিতে। কথা বলে না, কথা বলে না, ঠিক বোঝা ভুল বলছে। এরকম করছে, হ্যাঁ। উতে বেটা জাহান্নামায় যাবে, আর ও সঙ্গী যারা দিন সব করে জাহান্নামায় যাবে। আরে জাহান্নামে গোডাউনটা ভরার দরকার আছে না? না যা, ও কম বক্তা জাহান্নামায় যাবে, আর তার সঙ্গে যারা সঙ্গী দিবি সব করে জাহান্নামে যাবি। পৃথিবীর কোন বাপের ক্ষমতা নেই আমার ফতোয়া কাটতে পারে। আয় মায়ের যদি দুধ খেয়ে থাকিস এসে আমার সঙ্গে কথা বলবি, বইপত্রের কেতাব নিয়ে কথা বলবি। গরু দুধ খেয়েছি কিনা মানা করছি, মায়ের দুধ খেয়েছি শেষ করে ফেলি, ইমান আমলটাকে শেষ করে দিলি। হ্যাঁ, এই দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার কিছু সম্মানের জন্য, দুনিয়ার কিছু টাকা পয়সার জন্য তোর আখিরাতটা শেষ করে ফেললি। আমার আল্লাহ বলেছে, আমি আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করি, আমি আল্লাহ শিরকের গুনাহকে মাফ করি না। মাথায় ঢুকছে? চোখগুলো খুলে খুলে দেখ না, হই 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 করে ঘুরছো। হ্যাঁ, আল্লাহ কপালে চোখ দিয়ে দেখতে পাওনি? ভাতৃত্ব দেখাচ্ছ, ভাতৃত্ব, ভাতৃত্ব আমাদের দেখাতে হবে, আমাদের দেখাতে হবে না, ভাতৃত্ব দেখাতে হবে না। আমরা জানি ভাতৃত্ব কি জিনিস। ফুরফুরা দরবারে যত মুসলমান যায় ঠিক ততটাই হিন্দু ভাইরাও যায়, ঠিক না বল? জোরে বল। যে দেখবে, গিয়ে দেখবে মুসলমানদের জন্য রান্না আলাদা হয়, আবার হিন্দু ভাইদের জন্য রান্না আলাদা হয়। যাও গিয়ে দেখে এসো। তুমি কি শিখাবে? তুমি আমাকে কি শিখাবে? ভাতৃত্ব তুমি আমায় কি শিখাবে? আমাকে শিখাতে এসো। হ্যাঁ, গ্রামের মাদ্রাসা আছে না নাই? কথা বল, কথা বল। মসজিদ আছে না নাই? মাদ্রাসা মসজিদ আছে। কবরস্থান আছে না নাই? সামনে একটা আইন আসছে, কেন্দ্রে যদি বিজেপি থাকে 29 সালে শেষ অথবা 30 সালে প্রথমে আইনটা চালু হবে, কোন মুসলমানকে আর কবরে দাফন দিতে দেবে না। আইনটা আসছে, আসছে। যতদিন যাচ্ছে ভারতবর্ষে জনসংখ্যা বাড়ছে না কমছে? জোরে বলো। যতদিন যাচ্ছে ভারতবর্ষে কৃষি জমি বাড়ছে না কমছে? কমছে। ভারতবর্ষে লক্ষ লক্ষ কোটি কোটি বিঘে জমি, বিঘে কবরস্থান আছে না নাই? ওই কবরস্থানগুলো দখল করে ওরা কৃষি জমি করবে। যদি বলেন ভাই জানে কেন? আজ থেকে 1.5 মাস আগে উত্তরপ্রদেশে একটা 312 বিঘে কবরস্থানকে রাতারাতি ভেঙে ডোজার চালিয়ে ফসলের জমি করে দেওয়া হলো। তুমি জানো আসামের জমিনে 22,000 মাদ্রাসাকে তালা মেরে বন্ধ করে রেখে দেওয়া আছে। তুমি জানো উত্তরপ্রদেশে 2100 বেশি মসজিদকে ভেঙে দেওয়া হলো। তুমি জানো পশ্চিম বাংলায় যত মাদ্রাসা আছে কোন মাদ্রাসায় সঠিক টিচার নেই, কোন মাদ্রাসায় 2টো, 1টা, 4টে, 6টা। তুমি জানো মাদ্রাসাগুলো ঢুকছে, কখন বন্ধ হবে, কখন বন্ধ হবে? কত মাদ্রাসা বন্ধ হয়ে গেল, আর তুমি হই হই করছো। হ্যাঁ, ভারতবর্ষে যত মাদ্রাসা, যত মসজিদ, যত কবরস্থান, যত অকাফ সম্পত্তি সব সরকার দখল করে নিল। তুমি জানো বাবরি মসজিদ নবো 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 সে মসজিদটা আছে, তাকে জোর করে ভেঙে রাম মন্দির বানিয়ে দেওয়া হলো। রেখে দাও, লিখে রেখে দাও, লিখে রেখে দাও। যদি আজ না হয় 20 বছর পর, যদি তা না হয় 50 বছর পর, যদি তা না হয় 100 বছর পরে আমার আল্লাহ ওই মসজিদকে ঈমানদারের কাছে ফিরিয়ে দেবে। আল্লাহ 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 আল্লাহ। কারণ মসজিদ জীবনে কেউ দখল
বলো, চিল্লে বল। মসজিদ দখল করতে পারে না। যদি বলেন কেন, আসো আমার কাছে ইতিহাসে। তুরস্কের রাজধানী ইস্তাম্বুল, ইস্তাম্বুলে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো আয়া সোফিয়া। কি নাম বললাম? জোরে বলো। আয়া সোফিয়া। উসমানীয় পিরিয়ড যখন শেষ হয়ে গেল, ওই আয়া সোফিয়া মসজিদটাকে খ্রিস্টানরা দখল করে জোর করে তাকে চার্চ বানিয়ে দিল। চার্চ বানিয়ে 84 বছর ওই মসজিদটাকে চার্চ বানিয়ে দখল করে রাখলো। 84 বছর পরে যখন ওই তুরস্কে এরদোয়ান সরকার ক্ষমতায় এলো, আসার সঙ্গে সঙ্গে এরদোয়ান সরকার ওই আয়া সোফিয়াকে চার্চ বন্ধ করে দিয়ে আয়া সোফিয়াকে মসজিদ ঘোষণা করে ওই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। আমাদের মাদ্রাসা চলে গেল, কবরস্থান চলো। তোর বাপ, তোর বাপ যে কবরে শুয়ে আছে, ওই কবরটাও সরকার দিয়ে দিয়েছে। গ্রামে তোমার কবরস্থান আছে, মসজিদ আছে, মসজিদ তুমি বানাচ্ছ, মসজিদের মোতাওয়াল্লি তুমি, মসজিদে ইমামের মাইনে তুমি দিচ্ছ। খাতা কলমে ওই মসজিদ আর আমাদের, জোরে বলেন, জোরে বলেন, আমাদের নিয়ে নিয়েছে, নিয়ে নিয়েছে। আপনার বাপ যে কবরে শুয়ে আছে নিয়ে নিল। আপনার মা, যে মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরলো, সেই মা যে কবরে শুয়ে আছে, মায়ের কবর নিয়ে নিল। ছেলে, বাপের কবর চলে গেল, মায়ের কবর চলে গেল, হই হই করছো, হাসছো, লজ্জা করে না রে? তোরা এখনো হই হই করছিস? দাদা হুজুরের কবর পুরো হয়ে থাকতে পারে, খাতা কলমে দাদা হুজুরের কবরটা সরকার গ্রাস করে নিয়েছে। খাজা হুজুরের কবর থাকতে পারে, খাতা কলমে সরকার গ্রাস করেছে। যত আকাব সম্পত্তি সব সরকার গ্রাস করছে, আর তুমি আমি হই হই করছো। যদি বা আমরা কলিকাতার জমিনে আন্দোলন করতে গেলাম, যে আন্দোলন করতে গেল সঙ্গে সঙ্গে আমাদেরকে বলা হলো, পশ্চিম বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিল, যদি আন্দোলন করার দরকার হয়, জোরে বলো, দিল্লি গিয়ে আন্দোলন করো। যদি আন্দোলন দরকার হয়, দিল্লি গিয়ে আন্দোলন করো। ও মসজিদটা আমার গেল, আমার নামাজের জায়গা। মাদ্রাসাটা আমার গেল, যেখানে আমার কোরআন শিখার জায়গা। বাপের কবরটা আমার গেল, তোমার নয়। মায়ের কবরটা আমার গেল, তোমার নয়। আল্লাহর ওলিদের কবরটা আমার গেল, তোমার নয়। আমার সম্পত্তি গেল, আমি আন্দোলন করব। আমায় বলা হলো